সবাইকে আমন্ত্রণ ওয়াকার ফুটার প্রেজেন্টস লাইফস্টাইল 24-এ জীবনযাপনের নানা খবর নিয়ে সাথে আছি আমি সূচনা হাসান। এই গরমে বাইরে বেরোতেই লাগছে ভয়, যেমনি রোদ তেমনি ধুলো ময়লা। তাই বলে তো কাজ ফেলে ঘরে বসে থাকা সম্ভব নয়, তাই চাই আরামদায়ক সব পোশাক। দর্শক জানাবো এই গরমে কেমন পোশাক নির্বাচন হবে আপনার স্বস্তির কারণ। বৈশাখের এই দিনগুলোতে রাজধানীর তাপমাত্রা ছাড়িয়ে যাচ্ছে 40 ডিগ্রিরও বেশি। প্রচণ্ড গরমে আশফাশ করছেন সকলেই। তবু কর্মব্যস্ততা থেকে মেলে না ছুটি, তাই যাপিত জীবনকে কিছুটা হলেও সহনীয় করতে প্রয়োজন পরিধেয়ের দিকে নজর দেয়া। গরমকে সামাল দিতে সুতি কাপড়ের কোনো বিকল্প নেই। পাতলা তন্তুজ দিয়ে তৈরি হওয়ায় সুতি কাপড় দিয়ে বাতাস সহজে চলাচল করতে পারে। এছাড়া সুতি কাপড়ের আছে উচ্চ পানি শোষণ করার ক্ষমতা, ফলে সুতি কাপড় সহজেই ঘাম শুষে নেয়। সাম্প্রতিক সময়ে যে রেকর্ড পরিমাণ তাপমাত্রা অতীতে বাংলাদেশ কখনো দেখেনি, এখানে চামড়ার সুস্থতার জন্য আমাদেরকে অবশ্যই সুতি কাপড় পরতে হবে। পোরাস, যেই সুতি কাপড় থেকে সহজে আপনার শরীরে যে ঘাম হবে এটি যেন বেরিয়ে যেতে পারে। শরীর থেকে যদি ঘাম শোষিত হওয়ার সুযোগ থাকে তাহলে চামড়ায় সেখানে একটা লেটেন্ট হিট বলা হয় বা সুপ্ত তাপ বলে, এই সুপ্ত তাপের মাধ্যমে চামড়া কিন্তু ঠান্ডা হয়। গরমের এই সময়টায় বিশেষভাবে নজর দিতে হবে হালকা রঙের পোশাকের দিকেও। সাদা রঙের তাপীয় বিকিরণ শোষণ করার ক্ষমতা সবচেয়ে কম। বিশেষজ্ঞদের মতে গরমে ত্বক ভালো রাখতে নজর দিতে হবে পোশাকের রঙে। সিনথেটিক কাপড় কিন্তু শুধু যে ইভাপোরেশনে সমস্যা তৈরি করে তা নয়, এখানে অনেক ইরিটেশন হয়, অ্যালার্জিক সাবস্টেন্স থাকে, অ্যান্টিজেনিক সাবস্টেন্স থাকে, ইরিটেশন হয়, লাল হয়, চুলকায়, সমস্ত শরীরে কিন্তু আর্টিকেরিয়া বা অ্যালার্জি তৈরি হতে পারে। সুতরাং আমাদেরকে অবশ্যই সুতি, পোরাস এবং যতটুকু সম্ভব হালকা কাপড় পরতে হবে। অতিরিক্ত রং দেওয়া কাপড় পরা যাবে না। ঘামে ভিজে গেলে সেই কাপড় দ্রুত বদলে নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। না হলে ঘামে ভেজে আক্রান্ত স্থান থেকে হতে পারে র্যাশ, অ্যালার্জি ও চুলকানির মতো সমস্যাও। মুর্শনৈশী, চ্যানেল 24, ঢাকা। প্রচণ্ড গরম, আবহাওয়া উষ্ণ, তাই শরীরটাও যে করছে জ্বালাপোড়া। এই সমস্যার সমাধানে শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখবে প্রতিদিনের খাদ্য তালিকায় রাখা একটি সবজি। ভাবছেন কোনটি? চলুন জেনে আসি সেই গল্পটা। দেশ জুড়ে অনেকটা অসহনীয় গরম, চিন্তায় সাধারণ জীবন। সুস্থ থাকতে এই সময় অনেকেই ভরসা রাখছেন খাবারে। তবে সেখানে কিছুটা হলেও স্বস্তি দিতে পারে উপকারী সবজি করলা। তেতো হলেও অনেকের প্রিয় সবজি করলা। ভাজি, ভর্তা কিংবা জুস বানিয়ে নিয়মিত খান কেউ কেউ। করলা রুচিবর্ধক সবজি, এর ঔষধি গুণের কথা বলে শেষ করা যাবে না। আর পুষ্টিবিদরা বলছেন এই গরমে স্বস্তি দেবে করলা, সুস্থ রাখবে শরীর। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খেতে পারেন করলা। এতে রয়েছে ভিটামিন এ এবং সি। এছাড়া এটি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে। করলা সংক্রমণ রুখতে সাহায্য করে। এছাড়া সর্দি কাশির মতো অসুস্থতার ঝুঁকি কমায়। হজম শক্তি বাড়াতে যথেষ্ট ভূমিকা রয়েছে করলার। কোষ্ঠকাঠিন্য ও পরিপাকতন্ত্রের জটিলতা কমাতে নিয়মিত খেতে পারেন এই সবজি। করলায় রয়েছে রক্তে চিনি কমানোর উপাদান। ডায়াবেটিস রোগীরা রক্তে চিনির পরিমাণ নিয়ন্ত্রণে নিয়মিত খেতে পারেন এটি। উচ্চ রক্তচাপ ও চর্বি কমায় করলা। এটি হার্টের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। এতে থাকা ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বক ও চুল ভালো রাখে। এছাড়া বার্ধক্য ঠেকিয়ে তারুণ্য ধরে রাখতে সাহায্য করে। পানির সঙ্গে মধু ও করলার রস মিশিয়ে খেলে অ্যাজমা, ব্রঙ্কাইটিস, শ্বাসরোগ ও গলার প্রদাহে উপকার পাওয়া যায়। এটি ভাইরাস ও কৃমিনাশক হিসেবেও কাজ করে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এবারে ঝলমলে সিল্কি চুলের রহস্যটা জানাবো ঘরোয়া এমন কিছু টিপস যেগুলো মেনে সহজেই দূর করতে পারবেন চুলের রুক্ষতা। মেঘ বরণ কালো ঘন ঝলমলে চুল কার না পছন্দ, তবে গ্রীষ্মের প্রখর রোদে চুল হয়ে উঠছে রুক্ষ এবং নিষ্প্রাণ। তাই চুলের আর্দ্রতা ও রুক্ষতা দূর করতে চুলে দরকার সঠিক পুষ্টি।
চুলের যত্নে নারকেল তেলের বিকল্প নেই। নিয়মিত নারকেল তেলের সাথে আমন্ড অয়েল হালকা গরম করে চুলের গোড়ায় মাসাজ করুন কিছুক্ষণ। এরপর শাওয়ার ক্যাপ বা উষ্ণ টাওয়াল দিয়ে ঢেকে রাখুন গোসলের আগ পর্যন্ত। এতে চুল হবে মসৃণ। ঝলমলে চুলের জন্য দারুণ কার্যকরী চায়ের লিকার। চুল যেমনই হোক, তৈলাক্ত কিংবা শুষ্ক, চুলের সাথে চায়ের লিকার মানিয়ে যাবে খুব সহজে। 2 কাপ পানিতে 6 টেবিল চামচ চা পাতা দিয়ে অল্প আঁচে ফুটিয়ে লিকার ঘন করে নিন। এরপর ঠান্ডা করে ছেঁকে নিয়ে শ্যাম্পু করার পর ভেজা চুলে এই মিশ্রণটি ব্যবহার করুন। 5 মিনিট পর ধুয়ে ফেলুন। এটি চুল করবে মজবুত এবং ঝলমলে। চুল ঝরঝরে করতে ব্যবহার করুন হালকা কুসুম গরম তেলের সাথে লেবুর রস। এরপর শ্যাম্পু করার পর কন্ডিশনার হিসেবে 1 মগ পানিতে সাদা ভিনেগার মিশিয়ে ব্যবহার করুন। এতে রুক্ষতা দূর হওয়ার পাশাপাশি মুক্তি মিলবে খুশকি থেকে। ডিম এবং টক দইয়ের প্যাক চুলে বেশ কাজ করে। 2টি ডিমের সাদা অংশ 2 টেবিল চামচ টক দই মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে 20 মিনিট রাখুন। এরপর ধুয়ে ফেলুন। ডিম আর দইয়ের প্রোটিন চুলের গোড়া মজবুত করে চুলকে করবে সিল্কি। অমসৃণ চুলকে ময়শ্চারাইজ করতে ব্যবহার করতে পারেন মেয়োনেজ। 1 বা 2 কাপ মেয়োনেজ হালকা গরম করে মাথায় 40 থেকে 45 মিনিট রেখে ধুয়ে ফেলুন। এতে চুলের রুক্ষভাব দূর তো হবে আর চুল হয়ে উঠবে সিল্কি। এছাড়া চুল ভালো রাখতে নিয়মিত পান করতে হবে পর্যাপ্ত পানি। সূচনা হাসান, চ্যানেল 24। বলিউড ভাইজান সালমান খান কোটি কোটি ভক্তের মতোই হাজার হাজার কোটির মালিক তিনি। জানেন কি, এই বলিউড তারকা নাকি বাস করেন 2 রুমের ছোট্ট ফ্ল্যাটে। কিন্তু কেন? চলুন জেনে আসি তা। বলিউড ভাইজান সালমান খান। ভাইজানকে নিয়ে আলোচনা সমালোচনার পাল্লা যেমন ভীষণ, তেমনি তার অভিনয় দেখে মুগ্ধ ভক্তকুলের সংখ্যাটাও কোটির ঘরে। তবে গত কদিনে আলোচনার কেন্দ্র কিন্তু অন্য বিষয় নিয়ে। সালমান খানের বাড়ির সামনে বন্দুকবাজদের বন্দুকবাজি নিয়ে বেশ চাঞ্চল্য চারপাশে। এতে তার ভক্তরা যেমন উদ্বিগ্ন, তেমনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী খান পরিবারকে আশ্বস্ত করতে সোজা চলে গেলেন বান্দ্রার খান বাড়িতে। আর ঠিক তখনই এলো নতুন আরেক আলোচনা। দিন গড়ালি যার আয় ছুঁয়ে যায় 16 কোটির ঘর, আর মোট সম্পদ হিসেব করলে দাঁড়ায় 29 কোটি টাকায়, সেই সালমান খানের অন্দরমহল দেখে হতবাক নেটপাড়া। তবে ভাইজান আছেন বহালবিয়তেই। খোশ মেজাজে নিজের কাজের শিডিউলে আনেননি এতটুকু পরিবর্তন। খান সাহেবের বসার ঘরের ছবি এখন ভাইরাল, আর সেখানে স্পষ্ট সালমান খানের সাদামাটা জীবনের ছাপ। গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের 2 কামরার ছোট্ট ফ্ল্যাট, এর মাঝেই আছেন বলিউডের মোস্ট এলিজিবল ব্যাচেলর সালমান খান। অভিনেতার বেডরুমে একটি খাট ও বসার চেয়ার ছাড়া বিশেষ কোনো আসবাবপত্র নেই, সে কথা করণ জোহরের শোতে নিজের মুখেই জানিয়েছেন নায়ক। যদিও বিয়ের পর আলাদা সংসার পাতেন আরবাজ সোহেল, কিন্তু স্মৃতির গ্যালাক্সি ছেড়ে বের হননি সালমান খান। শরীফুল হক, চ্যানেল 24। এই ছিল ওয়াকার ফুটওয়ার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এর আজকের আয়োজন। জীবন যাপনের নানা খবরের সাথে দেখা হবে আগামীকাল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।